আসসালামু আলাইকুম হে ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা টেক্সট এবং ফন্টস ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যখন আমরা স্লাইড তৈরি করব, তখন আমাদের টেক্সট এবং ফন্ট ব্যবহার করা খুবই ইম্পর্ট্যান্ট। টেক্সট এবং ফন্ট ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখানে যে হোম ইনসার্ট ডিজাইন মেনু দেখতেছি, এখানে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা টেক্সট দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে টেক্সট বক্স থেকে আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট থেকে। টেক্সট বক্স থেকে প্রথমে আমি টেক্সট কীভাবে ব্যবহার করতে পারি সেটা দেখাই। এখানে আমরা ক্লিক করার পরে স্লাইডে ক্লিক করব। স্লাইডে ক্লিক করার পর আমরা দেখতেছি একটা আমাদের বক্স শো করতেছে, টেক্সটের বক্সটা যখন শো করবে আমরা আমাদের যে টেক্সটগুলো লেখা দরকার ওইটা আমরা লিখে নিব। এভাবে লিখে নেওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখতেছি আমাদের অনেকগুলা প্যানেল অ্যাক্টিভ হইতেছে। ইচ্ছে মতো আমাদের টেক্সটটাকে আমরা এখানে এডিট করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, অথবা আন্ডারলাইন কাটতে পারি, এরপরে বোল্ড করতে পারি। তো আমরা আমাদের ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে কিভাবে টেক্সট ব্যবহার করে সেটা দেখতেছি। এখন আমরা আমাদের টেক্সটটাকে যদি আমরা আরও ডিজাইনিং করতে চাই, আরও ডিজাইন আকারে যদি টেক্সটটাকে আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারি। তো এখানে ওয়ার্ড আর্ট থেকে যখন আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতেছি আমাদের একটা টেক্সটের বক্স শো করতেছে। সেখানে আমরা আমাদের পছন্দ মতো বা আমাদের প্রয়োজন মতো টেক্সটগুলো লিখে নিব। তো আমরা দেখতেছি আগের যে টেক্সট বক্স থেকে যে আমরা টেক্সটটা লিখছি সেটা আমাদের নর্মাল একটা টেক্সট। ওয়ার্ড আর্ট থেকে যখন আমরা টেক্সটটা দিয়েছি তখন দেখতেছি এটা অনেকটা স্টাইলিশ হয়েছে। তো এটাকে আমরা আরও মডিফাই করার জন্য যখন আমরা এটা সিলেক্ট করব তখন আমাদের এখানে আরেকটা প্যানেল শো করতেছে, ড্রয়িং টুলস। এই টুলসটা আমরা সিলেক্ট করার পরে এখানে আমাদের টেক্সটটাকে মডিফাই করার জন্য, টেক্সটটাকে আরও সুন্দর করার জন্য এখানে আমাদের বিভিন্ন অপশন আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা টেক্সটটাকে যদি বক্স করতে চাই তাহলে বক্স করতে পারি আমাদের ইচ্ছে মতো। টেক্সটের যদি আমরা আউটলাইনটা যদি আমরা বিভিন্ন কালার, ধরেন আমি এখানে ব্ল্যাক কালার দিতে চাইতেছি তাহলে ব্ল্যাক কালার দিতে পারবো। আর আউটলাইন যদি আমি কাইটা দিই তাহলে এখানে আমার আউটলাইনটা শো করতেছে না। এভাবে হচ্ছে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট ব্যবহার করতে পারি। এখন টেক্সট তো ব্যবহার করা শিখলাম, এখন আমাদের যে ফন্টটা আছে আমরা এই ফন্টটা চাইতেছি চেঞ্জ করব। আমাদের পছন্দ মতো ফন্ট হতেছে না, তো আমরা ফন্ট চেঞ্জ করার জন্য আমরা হোম মেনুতে যাব। হোম মেনুতে যাওয়ার পরে আমরা এটা এভাবে সিলেক্ট করলে আমাদের ফন্টটা চেঞ্জ হবে না। এইভাবে যদি আমরা সিলেক্ট করি আমাদের ফন্টটা চেঞ্জ হবে না। আমাদেরকে সিলেক্ট করতে হবে, এখানে উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হবে পুরোটা। তখন আমরা আমাদের মনের মতো করে এখানে ফন্ট ব্যবহার করতে পারি। এই যে আমরা ফন্ট ব্যবহার করলাম। আমরা যদি আমাদের টাইমস নিউ রোমান ফন্ট আছে, রোবো2 আছে, আরও অনেক ধরনের ফন্ট আছে, এগুলো যদি আমরা এখানে যদি না পাই তাহলে আমরা ফন্ট ডাউনলোড করতে হবে। আর ফন্ট কিভাবে ডাউনলোড করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ভিডিওটি দেখে আপনি ফন্ট ডাউনলোড করতে পারেন। পাওয়ার পয়েন্ট স্লাইডে কীভাবে টেক্সট এবং ফন্ট ব্যবহার করা হয় সেটা আমরা জানলাম। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের নতুন নতুন আপডেট জানার জন্য বেল আইকন ক্লিক করুন।